তাহলে এই অ্যান্ড গেট নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বুলিয়ান জিনিস নিয়েও আলোচনা করেছিলাম। তাহলে বলো তো বুলিয়ানে কয় ধরনের চলক মানে কয় ধরনের ধ্রুবক ব্যবহার করা হয়ে থাকে? দুই ধরনের। বুলিয়ান ধ্রুবক কি কি? 0 এবং 1। 0 এবং 1। আজকে কিন্তু হাতের লেখা সুন্দর হইতেছে। জি স্যার। বুলিয়ান ধ্রুবক হচ্ছে আমাদের দুটো, সেই দুটো হচ্ছে কি 0 এবং 1। এই দুটাকে বলা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। একটা বুলিয়ানের চলকের সর্বোচ্চ কয়টি মান হতে পারে? দুইটা। বুলিয়ান চলকের সর্বোচ্চ মান কতটি হতে পারে? স্যার অজানা রাশি, বুলিয়ান চলক অজানা রাশি। 2 to the power n। না না, অজানা রাশি বলতে আমি বুঝাচ্ছি, এটা একটা বুলিয়ান চলক। এটা সর্বোচ্চ মান কি রকমের হতে পারে? এটার মান হয় হবে 0 অথবা হবে 1। চলকের মান সবসময় 0 অথবা 1 এর মধ্যেই সীমাবদ্ধ। তার মানে একটা বুলিয়ানের চলকের মান হতে পারে দুই প্রকার। একটা বুলিয়ানের চলকের মান কয় ধরনের হতে পারে? বুলিয়ান চলকের মান হতে পারে দুই প্রকার, 0 হতে পারে অথবা 1 হতে পারে। আমি যদি এখানে একটা রাশি লিখি a প্লাস ab প্লাস ac প্লাস, আচ্ছা এটাই লিখলাম, এটার ফলাফল কত কে বলতে পারো? আচ্ছা এই অঙ্কটাকে যদি আমরা করি, খেয়াল করো, অন না, এটার ফলাফল a কেমনে হয়? এ দেখো, এই তিনটার মধ্যে থেকে আমি a কমন নিলাম, তিনটার মধ্যে থেকে a যদি কমন নাই, 1 প্লাস b প্লাস c। আমরা শিখেছিলাম কি শিখেছিলাম? 1 এর সাথে যা কিছু যোগ করি তার রেজাল্ট কত হবে? 1 হবে। সুতরাং 1 ইনটু মানে a ইনটু 1 এখানে আসবে কি 1 হবে। a into 1। a ইনটু 1 গুণের ক্ষেত্রে অনেক কোনো ভ্যালু আছে? না স্যার। গুণের ক্ষেত্রে এর অনেক কোনো ভ্যালু নেই, তার মানে এটা টোটাল রেজাল্ট হচ্ছে 1। তাহলে তোমার নৈবেদ্যিক এভাবে দিতে পারে একটা রাশি দিয়ে, এর সরলীকৃত মান নিচের কোনটা? এর সরল মান নিচের কোনটি? এরকম যদি বলে তাহলে এভাবে আমাদের করতে হবে। এখানে ক্যালকুলেটর ব্যবহারের কোনো সুযোগ আমাদের নাই। এরপরে তোমাকে বলা হচ্ছে a ইনটু a প্রাইম এর মান কোনটা? 0। a ইনটু a প্রাইম এর মান হচ্ছে 0। কেন 0 হবে? স্যার a প্রাইম মানে 0, 0 এর সাথে যা গুণ মানে 0, মানে এর মান যদি 1 হয় তাহলে a প্রাইম এর মান 0 হতে পারে, আর এর মান যদি 0 হয় তাহলে প্রাইম এর মান 1 হতে পারে। তো 0 এর সাথে যাই গুণ করা হয় কোন ফল তো 0 হয়। আচ্ছা, থ্যাংক ইউ। অর্থাৎ এই দুইটা রাশির মধ্যে যে কোনো একটাতে 0 আছে এবং 0 এর সাথে যা কিছু গুণ করা হয় সেটার মান 0 হয়। 0। থ্যাংক ইউ। তার মানে আমি গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তোমাদের কিছুটা হলেও মনে আছে, ইনশাল্লাহ সবই মনে আছে। আমি যেটা বুঝি যে তোমাদের সবই মনে আছে। তো গতদিন আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমাদের তাহলে আলোচনার বিষয় কি হবে? আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতদিন আমরা আলোচনা করেছিলাম অ্যান্ড গেট নিয়ে, আজকে আমরা ফর গেট, নট গেট এবং অন্যান্য কিছু গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলো তো সার্বজনীন গেট কয়টা রয়েছে? সার্বজনীন গেট দুইটা। সার্বজনীন গেট রয়েছে দুটো। আচ্ছা, সার্বজনীন গেট রয়েছে দুটো, ন্যান্ড গেট এবং নর গেট। থ্যাংক ইউ। এরপরে আমি এখানে একটা গেট আঁকতেছি, খেয়াল করো। গেটটা দেখতে ভালোবাসার অর্ধেকের মতো। স্যার এটা তো অর গেট। এটা হচ্ছে এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ কি? স্যার যোগ। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। আচ্ছা, অর গেট মানে হচ্ছে বুলিয়ান যোগের ক্রিয়া সম্পাদন করার জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অর গেট।
তাহলে এই অর গেট মানে হচ্ছে যোগের কাজ। এখন এই যোগের কাজ করার প্রক্রিয়াটা আমরা গতদিন শিখেছিলাম। তো খেয়াল করো, এখানে দুটো ইনপুট হতে পারে, তিনটা ইনপুট হতে পারে, চারটা ইনপুট হতে পারে, যতগুলো ইচ্ছা হতে পারে। আমরা তিনটা ইনপুট নিয়ে একটা অর গেট বানাই। তাহলে এখানে আমরা ইনপুট দিলাম কয়টা? তিনটা। আউটপুট কয়টা হবে? তিনটা। আউটপুট কয়টা হবে? একটা। আউটপুট একটা। একটাই। আউটপুট একটা। এখন এটার সম্ভাব্য মান হতে পারে, আউটপুট সবসময় একটাই হয়, এটার সম্ভাব্য মান হতে পারে 8 রকমের। এটার সম্ভাব্য মান কত রকমের হতে পারে? 8 রকমের সম্ভাব্য মান হতে পারে। তাহলে আমরা এখানে ইনপুট দিয়ে নেই। ইনপুট দিলাম এ, আরেকটা দিলাম হচ্ছে বি, আরেকটা দিলাম হচ্ছে সি। এ বি সি তিনটা ইনপুট দেওয়ার পর আমরা যদি আউটপুট হিসাব করি, x সমান সমান আউটপুট কি পাবো? a প্লাস বি প্লাস সি। এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা সত্যক সারণী তৈরি করতে যাই, সত্যক সারণী। সত্যক সারণী, থ্যাংক ইউ। আমরা যে টেবিলটা আঁকতেছি এই টেবিলটার নাম হচ্ছে জি স্যার। সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীর মধ্যে আমাদের তিনটা ইনপুট রয়েছে। আচ্ছা, এ ভুলিয়ে রাখি আমরা। বি সি না, সত্যক সারণী, এটার তিনটা ইনপুট আমি পেয়ে গেছি এবিসি। সত্যক সারণী। আচ্ছা, তিনটা এবিসি পাওয়ার পর এখানে আমরা আউটপুটটা লিখে দেব এ প্লাস বি প্লাস সত্যক সারণী। সি। আচ্ছা, এখন দেখো এই আউটপুট লেখার ক্ষেত্রে আমরা একটা সিরিয়াল মেইনটেইন করি। সবাই একটু মিউট করে রাখো। আমরা আউটপুট লেখার সময় একটা সিরিয়াল মেইনটেইন করি। সেই সিরিয়ালটা হচ্ছে কি, 0 থেকে আমরা শুরু করি। যাদের ওখান থেকে সাউন্ড আসছে কাইন্ডলি একটু মিউট করে রাখো। তাহলে আমরা এখানে যে আউটপুট গুলো ব্যবহার করি, সেই আউটপুট গুলো ব্যবহার করার সময় একটা সিরিয়াল মেইনটেইন করি। সেটা বাইনারি সংখ্যার সিরিয়াল। সর্বপ্রথম 0, 0 এর পরে 1, 1 এর পরে হচ্ছে 10, 10 এর পরে হচ্ছে সিরিয়ালি 11, 11 এর পরে হয় 100, 100 এর পরে 101, 110, এরপরে হচ্ছে 111। যদি 4টা হতো তাহলে 11 পর্যন্ত শেষ হয়ে যেত, যদি 8টা হয় তাহলে 111 পর্যন্ত যাবে। এটা যদি না যায় তাহলে তোমার বুঝতে হবে ভুল। কেমনে বুঝলাম যে 8টা পর্যন্ত যাবে? আমরা ইনপুট নিয়েছি 3টা, 2 এর উপর সবসময় ইনপুটটা বসাবা, তাইলে যেটা আসবে সেই কয়টা ঘর হবে। তাইলে 2 এর উপরে এখানে ইনপুট 3টা মানে পাওয়ার 3 বসাইলাম, 2 এর উপর পাওয়ার 3 বসাইলে রেজাল্ট হয় 8, তার মানে আমার 8টা ঘর করতে হবে। যদি 2 এর উপর, এখানে আমার ইনপুট 2টা হইতো তাহলে আমি বসাইতাম 2 এর উপর 2, তাইলে আউটপুট আসতো আমাদের 4টা। যদি ইনপুট 4টা হতো তাহলে আউটপুট আসবে কত? 16টা। এইভাবে হিসাব করে আমাদের নিতে হবে। তো এখানে যেহেতু আমরা ইনপুট নিয়েছি 3টা, সুতরাং আউটপুট হবে আমাদের কয়টা? আউটপুট হবে 16টা। 3টা নিলে কয়টা হবে? 8টা। 3টা নিলে 8টা হবে। আচ্ছা, এখন বসাই, তাহলে এই সিরিয়ালটাই বসাই। বসাইলাম 0, এরপরে বসাইলাম 1, 1 এর পরে বসাইলাম 10, 10 এর পরে আমি নিলাম 11, 11 এর পরে নিলাম 100, 100 এর পরে 101, 101 এর পরে 110, এরপরে হচ্ছে 111। এখন খেয়াল করো যে এই ঘরগুলো আমার ফাঁকা রয়ে গেছে, এই মানগুলো বসানোর পর যে ঘরগুলো ফাঁকা রয়ে গেছে সেই ঘরগুলোতে আমি 0 বসিয়ে দিব। মানগুলো বসানোর পর যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে 0 বসাবো। তাহলে আমরা পেয়ে যাব সত্যক সারণীর ঘর। এখন হিসাব করো, এখানে 3টা 0 কে যদি আমি যোগ করি তাহলে 3টা 0 এর মান হয় 0। যোগের ক্ষেত্রে আমরা বলছি যে অন থাকলেই অন হয়, যোগের ক্ষেত্রে অন থাকলেই অন হয়। তার মানে দ্বিতীয়টার মধ্যে অন আছে, তৃতীয়টার মধ্যে অন আছে, চতুর্থটাতেও অন আছে, পঞ্চমটাতেও আছে। তার মানে বাকি সবগুলোর রেজাল্ট হচ্ছে অন। সবগুলাই অন হবে। সবগুলাই অন হবে। আচ্ছা, তোমরা যারা হেডফোন লাগানো, হয়তো হেডফোনটা একেবারে মুখের কাছে নেওয়া, এই জন্য সাউন্ড আসে। হেডফোন যদি লাগানো থাকে তাহলে হেডফোনটা একটু মুখের থেকে দূরে রাখো, তাহলে আর ওইভাবে সাউন্ডটা আসবে না। এরপরে দেখো, তাহলে অর গেট মানে আমরা বুঝতে পেরেছি, অর গেট মানে হচ্ছে কি যোগের কাজ। অর গেট মানে হচ্ছে কিসের কাজ? যোগের কাজ। তাহলে অর গেটটা আমরা চিনতে পারবো হচ্ছে
অর গেট চেনার উপায় হচ্ছে, দেখো এরকমের ইনপুট থাকার পর এখানে যে সামনে যেটা চিহ্নটা থাকবে এটা একটু বাঁকানো থাকবে, আর এখান থেকে একটু সুচালো টাইপের থাকবে। অর গেটের মাথাটা এরকমের একটু সুচালো টাইপের থাকে। আর এন্ড গেটে যেটা, এন্ড গেট চেনার উপায় হচ্ছে, আমার চিত্র দেখে চিনতে হবে। এন্ড গেট চেনার সময় আমরা দেখবো এটা ডাইরেক্ট ডি এর মতো দেখতে হয়, একটা বৃত্তের অর্ধেক, অথবা একটা ডি দেখতে যেরকম এন্ড গেটটাও দেখতে সেরকমের হয়ে থাকে। যে একটা ডি এর মতো যদি হয় তাহলে সেটা হচ্ছে এন্ড গেট, আর মাথাটা যদি একটু সুচালো টাইপের থাকে তাহলে সেটা হচ্ছে অর গেট। অর গেটটাকে আবার এভাবে অনেক সময় লিখে থাকে, ডিরেক্ট ত্রিভুজের মতো কইরাও দিয়ে দিতে পারে, সেটাও কিন্তু অর গেট। মানে দুই ভাবেই আঁকা যায়। এভাবে আঁকা যায়, এভাবে আঁকা যায়, তবে তোমরা একটু বাঁকা করে এই উপরে আমি যেটা রেখেছি এটার মতো আঁকার চেষ্টা করবে, এই ডিরেক্ট ত্রিভুজের মতো আঁকবা না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু পরীক্ষার প্রশ্নে অনেক সময় এভাবেও দেখতে পারো। তাহলে আমরা এন্ড গেট গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে এখন আমরা আলোচনা করলাম অর গেট। আর একটা মৌলিক গেট রয়ে গেছে, সেটা কি? নট গেট। সেটা হচ্ছে নট গেট। আচ্ছা, তাহলে আরেকটা যে মৌলিক গেট রয়ে গেছে সেটা হচ্ছে নট গেট। নট গেট, নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার। একটা নৈবেদিক মনে রেখে দাও, নট গেটের আরেক নাম কি? ইনভেন্টর। ইনভেন্টর না, ইনভার্টার। নট গেটের আরেক নাম হচ্ছে ইনভার্টার, অর্থাৎ এক পাশ সত্য থাকলে আরেক পাশকে মিথ্যা বানিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে ইনভার্টার। নট গেটের অপর নাম হচ্ছে ইনভার্টার, একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে। নট গেটের ক্ষেত্রে যেটা মনে রাখার প্রয়োজন, নট গেটের ইনপুট সংখ্যাও হয় একটা, আউটপুট সংখ্যাও হয় একটা। নট গেটে ইনপুট সংখ্যা হবে কয়টা? একটা। নট গেটের ক্ষেত্রে ইনপুটও হয় একটা, আউটপুটও হয় একটা। নট গেটের ক্ষেত্রে ইনপুট আউটপুট সবসময়ের জন্য সিঙ্গেল হয়ে থাকে। তার মানে কোন লজিক সার্কিটের সর্বনিম্ন ইনপুট একটা হতে পারে, সেটা কোন গেটের ক্ষেত্রে? নট গেটে। নট গেটের ক্ষেত্রে। অন্য কোনো গেটের ক্ষেত্রে আউটপুট একটা হতে পারবে না, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে একটা আউটপুট হওয়া সম্ভব। তাহলে নট গেটের চিত্রটা কেমন হয়? নট গেটের ক্ষেত্রে যেহেতু আউটপুট একটা, তার মানে এরকমের একটা দাগ দিলাম, এরপরে হচ্ছে এখান থেকে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকার পর এখানে আবার একটা ডিম বসাই দিলাম। তোমরা আবার নিয়ে ভেজে খেয়ে ফেলো না। স্যার এইটাই কি ত্রিভুজ হবে? এটাই ত্রিভুজ হবে, হ্যাঁ। শুধু নট গেট আঁকতে গেলে ত্রিভুজটা দেয়, কিন্তু নট গেট ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিভুজ না দিয়ে, হ্যাঁ তোমার হচ্ছে নট গেট আঁকতে গেলে এটাই হবে ত্রিভুজ সরাসরি। আচ্ছা, ত্রিভুজ আঁকার পর ত্রিভুজের সামনে তোমার হচ্ছে আবার একটা ডিম বসাইতে হবে, ডিম না বসালে কিন্তু হবে না। এখন এই নট গেটের ইনপুট যদি হয় এ, তাহলে আউটপুটটা কত হবে? তাহলে হবে এ নট। আউটপুট এ প্রাইম। এ প্রাইম বা এ নট, এ বার যাই বলো, এ প্রাইম, এ নট, এ বার বিভিন্ন নামে এটাকে অভিহিত করা যায়। অর্থাৎ সহজ কথা বিপরীত, যেহেতু আমি নামের ক্ষেত্রেই বলেছি নট গেটের আরেক নাম হচ্ছে ইনভার্টার, ইনভার্টার মানেই হচ্ছে বিপরীত। তাহলে এটার যদি আমরা সত্যক সারণী করি, সত্যক সারণীটা এরকম করা যেতে পারে। কিছু শুনি না, আমি কার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যায়? কেউ তো কিছু বলছেই না, তুমি শুনবা কি? স্যার আবার কথা আটকে আটকে আসতেছে। এ বসে কি হেডফোন ইউজ করো? না। তাহলে প্রবলেম হচ্ছে কেন? না নেট সমস্যা? আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না এখন? তাহলে আমরা শুনতে পাচ্ছি, তুই শুনতে পারবি না কেন? আমি শুনি স্যার, এটা আমারটা শুনি কিনা? আমি তো বুস্টারটা শুনতে পাচ্ছি, স্যারের কোনো কথাই শোনা যাচ্ছে তোমাকে। কেউ শুনতে পাচ্ছি স্যার, সাউন্ড যায় না? জি স্যার শুনতে পাচ্ছি তো। আচ্ছা খেয়াল করো, এখানে যেটা আছে খেয়াল করো, এখানে হচ্ছে ইনপুট যেহেতু তোমার একটা, আউটপুট সর্বোচ্চ হবে দুইটা, টুর উপর পাওয়ার অন, তার মানে হচ্ছে আউটপুট সর্বোচ্চ দুইটা। এখানে ইনপুট যদি এ হয়, আউটপুটে হবে এ প্রাইম। এখন ইনপুটের মান যদি 0 হয়, আউটপুটে কত হবে? তোমরা এই ফাঁকে সবাই
ইনপুট এ হলে আউটপুট কত হবে? স্যার আসতেছে তো এখন। কথা বলেন। স্যার কথা ইনপুট যদি হয় 0 তাহলে আমাদের আউটপুট কত হবে? অন অন। আর ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট কত হবে? অন হবে স্যার। হ্যাঁ, 0 হলে অন হবে আর অন Zero. হলে 0 হবে। হ্যাঁ, এই তো বিপরীত। যদি আমাদের ইনপুট সংখ্যা হয় 0 আউটপুট সংখ্যা হবে 1, আর যদি আউটপুট সংখ্যা হয় 0 তাহলে ইনপুট সংখ্যা হবে 1। তাহলে একটার বিপরীত আরেকটা জিরো। একটার বিপরীত আরেকটা হবে। 0 হলে সেই ক্ষেত্রে অন হবে, অন হলে সেই ক্ষেত্রে 0 হবে। এটাকে বলা হচ্ছে নট গেট। নট গেটকে মূলত বলা হয় ইনভার্টার। নট গেটের আরেক নাম হচ্ছে কি? ইনভার্টার। এখন এই যে একটা চিহ্ন খেয়াল করো, উপরে এই দাগটা দেওয়া হয়, এটাকে বলে নট চিহ্ন। এই দাগটা চাইলে এভাবে দেওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে এইভাবেও দেওয়া হতে পারে, আমরা যেটাকে বলি পূরক। সেই পূরক চিহ্নের মতো দেওয়া হতে পারে, অথবা উপরে সোজা এভাবে একটা দাগও দিয়ে দিতে পারে। যেভাবেই দেখ, তোমাদের দেখে এটা বুঝতে হবে যে এটা একটা নট গেট। এখন দেখো, তাহলে আমি এখানে তোমাদের কিছু জিনিস দেখাই। একটা সার্কিট আঁকলে এখানে আমরা চিনবো কিভাবে যে এটা আসলে কোনটা কোন প্রকারের গেট হিসেবে আসে, সেই জিনিসটা চেনার জন্য আমি যদি এখানে একটা সার্কিট আঁকি, এভাবে আঁকলাম। আচ্ছা, এই সার্কিটটা একটু খেয়াল করো। এই সার্কিটটাতে আমরা দেখে চিনতে পারতেছি কোনটা কোন প্রকার গেট। এই স্যার। আচ্ছা, এই সার্কিটের প্রথমে এই 1 নাম্বার গেট আমি যেটা দিয়েছি, 1 নম্বরে কি গেট, 2 নম্বরে কি গেট, 3 নম্বরে কি গেট, আর এখানে আবার একটা নট ব্যবহার করা আছে। তাহলে 1 নম্বরে কি গেট বলো তো? অর গেট। এন্ড স্যার অর গেট হবে, অর গেট। 1 নম্বরটা অর গেট, 2 নম্বরটা কি গেট? এন্ড গেট। দ্বিতীয়টা হচ্ছে এন্ড গেট, তৃতীয়টা হচ্ছে অর গেট। কিন্তু অর এর সাথে আবার এই যখন নট যোগ হয়েছে, অর প্লাস নট, অর প্লাস নট, তার মানে এটার নাম আমরা বলতে পারি নর। অর এর সাথে যখন নট যোগ হয়ে গেছে, তার মানে 3 নাম্বার গেটটা হচ্ছে কি? নট হয়েছে নর গেট। এই যে একটা বৃত্ত দিয়েছে কোন গেটের সাথে, এই বৃত্ত দেখলেই বুঝবা যে এটার সাথে নট গেট যুক্ত হয়েছে। কোন গেটের সাথে যদি দেখো এরকমের একটা বৃত্ত বা সার্কেল যোগ করা হয়েছে, তাহলেই বুঝতে পারবা যে এটার সাথে নট গেট যুক্ত হয়েছে। তো এখানে অর গেটের সাথে নট গেট যুক্ত হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমরা 3 প্রকার মৌলিক গেট পেলাম, যোগের কাজ পেলাম, গুণের কাজ পেলাম, প্রাইম বা পূরকের কাজ পেলাম। তার মানে 3 ধরনের মৌলিক গেটের কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা যৌগিক গেটে যেতে পারি নাকি পারি না? যেতে পারি। যেতে পারি। আচ্ছা, আমরা যদি যাই তাহলে খেয়াল করো, মৌলিক যৌগিক গেটকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, সার্বজনীন গেট আর একটা হচ্ছে কি বিশেষ গেট। আর সর্বপ্রথম আমি আচ্ছা, সার্বজনীন। সার্বজনীন কি কি ছিল? ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড ও নর, এই দুটো জিনিস ছিল আমাদের সার্বজনীন গেট। এটাও হচ্ছে আমাদের নৈর্ব্যক্তিক, যে আমাদের নিচের কোনটা সার্বজনীন গেট। এরকমের যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা সেখানে অ্যান্সার করে দেব এই ন্যান্ড গেট অথবা নর গেট, অপশনে যেটা থাকবে সেটা হবে আমাদের সার্বজনীন গেট। এখন এই সার্বজনীন গেটের সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে ন্যান্ড নিয়ে। কোনটা নিয়ে? ন্যান্ড। আচ্ছা, ন্যান্ড মানে এই শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করো। এন্ড থেকে স্যার। এন্ড এটার সাথে নট, অর্থাৎ আমি এভাবে বলতে পারি নট প্লাস এন্ড। নট প্লাস এন্ড, নট প্লাস এন্ড মানে হচ্ছে ন্যান্ড। নট প্লাস এন্ড এটাকে একসাথে কি বলা যেতে পারে? ন্যান্ড। তার মানে আমরা যদি একটা ন্যান্ড গেট আঁকতে চাই, ন্যান্ড গেট আঁকতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে একটা এন্ড গেট আঁকতে হবে। প্রথমে কি গেট লাগবে? এন্ড গেট। এন্ড গেট। তাহলে এন্ড গেট আমরা আঁকতে জানি, ডি এর মতো। ডি এর মতো একটা এন্ড গেট নিলাম। এই এন্ড গেটের সাথে যখন আমি একটা বৃত্ত দিয়ে দিলাম বা সার্কেল দিলাম, এটা হয়ে গেল ন্যান্ড। ন্যান্ড।
আচ্ছা, তাহলে এটার ইনপুট যদি আমি দেই এ আর এটার ইনপুট দেই বি, তাহলে এন্ড এর সূত্র কি? এন্ড এর সূত্র মনে নাই। এন্ড স্যার, এর সূত্র পুরো। এবি, এন্ড এর সূত্র এবি। এবি এর উপর স্যার প্রাইম। আচ্ছা, এখন বুঝি এই নট চিহ্নটা বা এই যে বৃত্ত চিহ্নটা যেখানেই থাকবে এটা দ্বারাই আমরা বুঝতে পারি নট, আর এই নট মানেই উপরে একটা প্রাইম। নট মানেই কি? উপরে একটা প্রাইম। উপরে একটা প্রাইম। তার মানে এই এন্ড এর জন্য এন্ড এর সূত্র লিখেছি এবি, এই নট চিহ্ন আছে বিধায় তার জন্য উপরে একটা প্রাইম দিয়ে দিলাম। এটাকে যদিও ভাঙানো যায়, আমরা পরে ভাঙানো শিখবো। এখন এটাকে যদি আমরা সত্যক সারণী হিসেবে সাজাইতে চাই, এটা সত্যক সারণী আমরা প্রথমে বের করে দেখো। এ নিলাম, বি নিলাম, এরপরে হচ্ছে এবি নিলাম, এবির পরে আমরা আউটপুট পাবো। এখানে এসে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে নাই? যে কয়টা গড় হবে সেটা? না, সেটা না, এবি নিলাম আমি, আর এইখানে আমি এবি প্রাইম নিলাম, তাহলে মাঝখানের ঘরটা কেন রাখছি? স্যার এবির জন্য এবির মানটা আগে আমরা বের করে নিব। আমরা যখন অঙ্ক করি x সমান সমান √3 প্লাস √2 এই রকমের অঙ্ক আমরা করছি না? x² প্লাস 1/x² সমান সমান কত, এই অঙ্ক করতে গেলে x এর মান দেওয়া আছে, কিন্তু আমরা আগেই কি করতাম, 1/x এর মানটাকে বের করে নিতাম না? জি। তাহলে এখানেও ঠিক সেম ওয়ে দেখো, এখানে আমার এবি প্রাইমের মান লাগবে। এখন এবি ছাড়া কি আমরা প্রাইমের মান বের করতে পারবো? না, স্যার পারবো না। এই জন্য এবির জন্য একটা ঘর রেখেছি, আগে আমরা এবির মানটা বের করব, তারপর প্রাইম বসাবো। এখন আমরা সিরিয়ালে বসাই ওই যে আগের মতো, 0 অন এর পরে হয় কত 10 এর পরে হয় 11, এতটুকু বসাইলাম। এরপরে যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলোতে আমরা 0 বসিয়ে দিব। এখন দেখো 0 এবং 0 গুণ করলে কত হয়? 0 হয়। 0 হয়। আবার 0 এবং অন গুণ করলে কত হয়? 0। এর পরেরটাতেও কত হবে? 0। সবার শেষেরটাই কত? 1। এখন দেখো এবির যে মান পেয়েছি, এবির উপর প্রাইমের মান দিলে সেটা কি ঠিক থাকবে না উল্টায়ে যাবে? উল্টায়ে যাবে। তার মানে এইখানে এবির মান ছিল 0, এটা এবি প্রাইমে হয়ে যাবে অন। এটাও 0 ছিল, এটাও হয়ে যাবে কত? অন। এটাও 0 ছিল, এটাও হয়ে যাবে অন। আর এটা অন ছিল, এটা হয়ে যাবে 0, কারণ আমরা জানি প্রাইম মানেই হচ্ছে বিপরীত মান। এবার বলো সত্যক সারণীটা ক্লিয়ার কিনা? জি স্যার, সহজ অনেক। সহজ আছে। বইয়ের মধ্যে এই লাইনটা দেওয়া নাই, তোমরা বই থেকে যখন করবে তখন দেখবে যে এবির মানটা আলাদা বের করা নাই। এবির মানটা বের করা নাই বিধায় মনে হয় যে এগুলা মনে হয় আমাদের মুখস্থ করতে হবে। বের এইখানে না দেখাইলেও হবে স্যার? এখানে না দেখাইলেও হবে, এগুলা তো এত সহজ সত্যক সারণী চায় না। এখানে না দেখাইলেও হবে, তুমি রাফ করে নিলেও পারবা। এই মানটা দেয়া থাকে না বইয়ের অঙ্কগুলোতে, দেখবে যে এই মানগুলো দেয়া নেই। আচ্ছা, তাহলে ন্যান্ড গেটটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। কারোর কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো, ন্যান্ড গেট বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ন্যান্ড যদি বুঝতে পারো তাহলে আমরা নরে যাব। এবার আমাদের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। সার্বজনীনতা আমরা পরে প্রমাণ করব, আগে আমরা একটু নরটা দেখে নেই। নর আসছে কোথা থেকে তাহলে? স্যার অর প্লাস নট। অর প্লাস নট মিললে হয় নর। তাহলে আমরা অর দিব, প্লাস চিহ্ন দিয়ে একটা নট বসাই দিব। অরের সাথে যদি নট যোগ করি তাহলে আমরা নর পাবো। আচ্ছা, তাহলে অর আঁকি আমি আগে। আমরা অর গেট আঁকলাম, এখানে একটা এই নট চিহ্ন দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল নর গেট। এখানে আমি দিব এ, এখানে দিব বি। তাহলে অর এর সূত্রে আমরা জানি a প্লাস বি।
এখন এই যে একটা নট চিহ্ন দিয়েছি, নটের জন্য আমার উপরে কি করতে হবে? একটা প্রাইম প্রাইম দিতে হবে, উপরে একটা প্রাইম দিলাম। এই অনুসারে যদি আমরা সত্যক সারণী করতে চাই তাহলে সত্যক সারণীটাও সেম ওয়েতে আসবে, সত্যক সারণী। অর্থাৎ সত্যতা যাচাই করা। সত্যক সারণী মানেই হচ্ছে সত্যতা যাচাই করা। আমরা যে অঙ্ক কইরা যেমন শুদ্ধি পরীক্ষা করে দেখি যে আমাদের অঙ্ক ঠিক আছে কিনা, এই সত্যক সারণী মানেও হচ্ছে আমরা যেটা করতে চেয়েছি সেটা ঠিকঠাক আসছে কিনা সেটা দেখা। এখানে আগে কিসের মান বের করে নিতে হবে? এ বি এ প্লাস বি এর মান এ প্লাস বি a প্লাস b এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে টেবিল ট্রুথটা কি হবে? টেবিল ট্রুথ মানে সত্যক সারণী। এটাই হচ্ছে a, এটাই হচ্ছে b। তাহলে এখানে আমরা আগে বের করে নেব a প্লাস b, এরপরে আমরা a প্লাস b এর উপর প্রাইম চিহ্ন দিয়ে আউটপুটটা লিখবো আর কি। আচ্ছা, তাহলে এটা 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, 0 0 যোগ করলে 0 হয়, পরের গুলায় সবগুলাতে 1 হয়। এরপর বিপরীত করি, এটা 1 হবে আর বাকি সবগুলা 0 হবে, অর্থাৎ অর গেটের বিপরীত পাই। আমরা নর গেটে কিসের মান পাবো? অর গেটের বিপরীত, অরের বিপরীত মান হচ্ছে নর। অরের বিপরীত হচ্ছে নর, তেমনি অ্যান্ড এর বিপরীত হচ্ছে কি? ন্যান্ড। অরের বিপরীতে হচ্ছে নর আর অ্যান্ড এর বিপরীতে হচ্ছে ন্যান্ড। আচ্ছা, এইটুকু কি বুঝছি আমরা সবাই? জি আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মৌলিক গেটও হয়ে গেছে, দুইটা সার্বজনীন গেট হয়ে গেছে। সার্বজনীনের যদি তো আরো অনেক প্রমাণ রয়েছে, সেই প্রমাণ করতে গেলে আমাদের দুইটা সূত্র জানতে হবে। সেই সূত্র দুইটার নাম হচ্ছে ডি মর্গানের সূত্র। এটাকে কি বলা হয়? ডি মর্গানের সূত্র। ডি মর্গান কে ছিল একটু নামটা দেখে নেই। তোমরা যারা সায়েন্সের আছো তাদের কিন্তু এই বিষয়গুলো হায়ার ম্যাথের মধ্যেও দরকার হবে। সায়েন্সের যারা আছো তাদের হায়ার ম্যাথে কোথায় যেন এরকমের একটা চ্যাপ্টার আছে, এখনো পাইনি। আচ্ছা, ইংরেজ গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রার দুইটা সূত্র আবিষ্কার করেছে। ইংরেজ গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রার দুইটা সূত্র আবিষ্কার করেছে, যেই সূত্র দুইটা তার নাম অনুসারে যে সূত্র দুইটা হচ্ছে ডি মর্গানের সূত্র নামে পরিচিত। ডি মর্গান, যারা খেলা দেখো ডি মর্গানরে ইয়ন মর্গান মনে করো না আবার। আচ্ছা, ডি মর্গানের প্রথম সূত্র যেটা ছিল a প্লাস বি, এর উপর যদি আমি হোল প্রাইম দেই, এটার মানটাকে আমি লিখতে পারি a প্রাইম ইন্টু বি প্রাইম। এটা ডি মর্গানের প্রথম সূত্র। আর ডি মর্গানের দ্বিতীয় সূত্র হচ্ছে a ইন্টু বি, অর্থাৎ a বির উপর যদি হোল প্রাইম থাকে সেটাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি a প্রাইম প্লাস বি প্রাইম। অর্থাৎ গুণটাকে আলাদা করলে প্লাস হবে, প্লাসটাকে আলাদা করলে গুণ হবে। সূত্রটার মূল কথা হচ্ছে গুণকে আলাদা করলে প্লাস, প্লাসকে আলাদা করলে গুণ। আচ্ছা, এখন এই মান যে সঠিক, ওনার সূত্র যে সঠিক সেটাও তো আমাদের দেখতে হবে। আমরা একটা একটা করে প্রমাণ করে দেখি যে ওনার কথাগুলা সঠিক, যে উনি যা বলছে এটা আসলে ঠিক। a প্লাস বির উপর হোল প্রাইম ছিল, আমি এটা আগে প্রমাণ করব। সমান সমান আমি লিখতে পারি a প্রাইম ইন্টু বি প্রাইম। এটা শুধু দুইটা রাশির ক্ষেত্রে না, তিনটা রাশির ক্ষেত্রেও হতে পারে। তিনটা রাশি হলে তিনটা প্লাস হবে, তিনটা যদি হয় তাহলে তিনটারটা করতে হবে। আচ্ছা, এই এক নম্বরেরটা আমরা প্রমাণ করে দেখবো সত্যক সারণীর মাধ্যমে। আচ্ছা, আমি একটু বাঁকা তারাই আঁকি, সমস্যা নেই, তোমরা খাতায় ঠিক করে আঁকো। ওই পিক এডিট হইছে স্যার ঘর হবে কয়টা স্যার? ঘর ওকে স্যার, উপরে নিচে তো 4টা, আর নাম লেখার জন্য একটা 5টা। স্যার এইগুলোই কি অঙ্ক নাকি সূত্রটা সত্যতা দেখতেছি? আমরা সূত্রের সত্যতাটা দেখতেছি সবে মাত্র। স্কেল দিয়ে দিতে চাইছিলাম, এর সাথে দাঁড়িয়ে দেওয়াই ভালো। আমাদের হয়ে গেছে। স্কেল দিয়ে দেওয়ার থেকে হাত থেকে দেওয়াই ভালো, কারণ এটার প্যাডের উপরে স্কেল ধরা যায় না, বাঁকায় যায়। আচ্ছা, পাশে কয়টা ঘর রাখতে হবে সেটা আমরা এখনো জানি না। পাশের ঘরগুলো আঁকার ক্ষেত্রে একটু খেয়াল করো। আমার মেইনলি ইনপুট কিন্তু দুইটা। মেইনলি ইনপুট কয়টা?
দুইটা দুইটা কি কি বলো তো? আমাদের মেইন ইনপুট স্যার হচ্ছে এটা কি এ আর বি। এ এবং বি, তাহলে আমরা এ এবং বির জন্য আগে দুইটা ঘর নেই। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। এখন দেখো এর উপরেও প্রাইম চিহ্ন হইছে, বির উপরেও প্রাইম চিহ্ন হইছে। তাহলে এ প্রাইমের জন্য একটা ঘর নিলাম, বি প্রাইমের জন্য একটা ঘর নিলাম। আচ্ছা, এরপরে আবার এ প্লাস বি হোল প্রাইম যদি বের করতে চাই আগে আমার এ বি লাগবে। এ বি ছাড়া কি এ প্লাস বি হোল প্রাইম বের করা যাবে? না স্যার যাবে না। এই জন্য আমরা কি করলাম, এ প্লাস বির জন্য একটা ঘর রাখলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা নিয়েছি এ, এটাকে নিয়েছি বি, এটাকে ধরেছি এ প্রাইম, এটাকে ধরেছি বি প্রাইম, এটাকে আমরা বানিয়ে নিয়েছি এ প্লাস বি। এরপরে এইখানে আমরা করব হচ্ছে মূলত লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ সমান কিনা। এটাকে আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড, এটাকে ধরলাম রাইট হ্যান্ড সাইড। এটা আছে কি এ প্লাস বির উপর হোল প্রাইম, আর এটা আছে এ প্রাইম ইন্টু বি প্রাইম। দুই পাশের মান যদি সমান হয় তার মানে সূত্র ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে মান কিন্তু বসাবো শুধুমাত্র ইনপুট গুলার, যেমন এটাতেও 0 এটাতেও 0, ওদিকের গুলো পরে বের করব। 0 0 0 1 1 0 অন অন। আচ্ছা, এখন খেয়াল করো এর মান যদি 0 হয় এ প্রাইমের মান কত? স্যার 1 অন, এটাতে 1, এটাই 0 এটাই 0। এতটুকু কি সবাই বুঝছি? বুঝছে। স্যার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, এর মান এখানে কত আছে? স্যার শোনা যায় স্যার এই ফাইলটা বুঝলাম না এর মান যেটা হবে এ প্রাইমের মান তো তার বিপরীত হবে। এর মান 0, তার মানে এ প্রাইমের মান কত? ও হ্যাঁ স্যার বুঝতে পারছি সেম, এটাতে এর মান 0, এটার মান অন 0 হবে, এটার মান অন, এটার মানও 0 হবে। অর্থাৎ এর মান যেটা আছে এ প্রাইমের মান সেটার বিপরীত। বিটার ক্ষেত্রেও সেম, এটা বির মান 0, তার মানে এখানে আসবে 1। এটা 0 তারপরেরটা অন আছে, এটাই 0, তারপরেরটা আবার 0 আছে সেটাতে অন, তারপরেরটা অন আছে সেটাই 0। এতটুকু বুঝছি কিনা সবাই? জি স্যার। জি স্যার জি স্যার আচ্ছা, এতটুকু বোঝার পরে এখন a প্লাস বি নির্ণয় করো, অর্থাৎ a এবং b রে যোগ করি আমরা। 0 0 যোগ করলে হয় 0, তারপরে হয় 1 1 1। 1 আচ্ছা, এখন a প্লাস b এর উপর প্রাইম দিতে হবে, তাইলে কত আসে? এ প্লাস বি এর 0 স্যার প্রথমে প্রথম One. বাকি তিনটা 0 স্যার। 0। এই এক পাশ পাইলাম, আর আরেক পাশে দেখি a প্রাইম এর b প্রাইম, a প্রাইম এবং b প্রাইম, অর্থাৎ তোমার এই 3 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘরের মানকে গুণ করতে হবে। হ্যালো a প্রাইম এর সাথে b প্রাইম গুণ করো, 1 এবং 1 গুণ করলে কত হয়? গুণ করতে 1 1 এবং 1 গুণ করলে হয় 1। আর স্যার প্রত্যেকটা 0। আর বাকি সবগুলাতে আবার এই যে দেখো 1 ইন্টু 0 গুণ করলে 0। এখানে যদি আমরা করি এই দুইটাতে 0 ইন্টু 1 এটাও গুণ করলে হয় 0। শেষের দুইটাতে 0 এবং 0 এটাও গুণ করলে হয় 0। এবার বুঝছি কিনা? আমার কাছে হ্যাঁ স্যার জি স্যার। আর বুঝি না আমি স্যার। স্যার হয়েছে হ্যালো স্যার স্যার তো স্যার সাউন্ড কাটটা থেকে আসে, একটু কাইন্ডলি বন্ধ করে রাখো, তোমাদের বারবার বলতে হয় কেন? হ্যালো তোমাদের আওয়াজ রোবটের মতো। স্যার আমি বুঝি না এটা। না, বুঝাই বুঝাই দিতেছে, কিন্তু অন্যদের সাউন্ডেই তো আমি। আচ্ছা, এটা আবার খেয়াল করো, এখানে আমরা যে বিষয়গুলো নিয়েছি, এখানে এর মানটা বসাইছি, এর মান থেকে আমরা এ প্রাইম বের করেছি, ততটুকু কি বুঝছো? জি স্যার। ততটুকু যদি বুঝে থাকো, তারপরে আমরা যেটা করেছি এ বির মানটা কেমনে বের করছি সেটা বুঝছো? এ প্রাইম আর বি প্রাইমে। এ প্রাইম বি প্রাইম কিভাবে বের করেছি সেটা বুঝছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এ প্লাস বি কেমনে বের হয়েছে সেটা বুঝছো না? না স্যার
কেন a এর মান আর b এর মান যোগ করবা, তাহলে তো a প্লাস b হয়ে যাবে। ও এ আর বি এর মান না, ঠিক আছে তাহলে বুঝছি। a আর b এর মান যোগ করলে, কারণ আমার তো এখানে প্রাইম নাই, যেটা আছে সেটা যোগ করবা, এই a এবং b এই দুটাকে যোগ করবা, যোগ করলে a প্লাস b এর মান পাবো। a প্লাস b এর মান পাওয়ার পর সেটার উপর যদি আমরা প্রাইম দেই, a প্লাস b এর উল্টা করি, তাহলে আমরা a প্লাস b প্রাইম এর মান পাবো। হ্যাঁ, আর এই তারপর যে এটা- ঘরটা রয়েছে, এই ঘরটাতে আসবে কোনটা, a প্রাইম এর মান গুণ b প্রাইম এর মান। তাহলে a প্রাইম আছে 3 নাম্বার ঘরে, b প্রাইম আছে 4 নাম্বার ঘরে, 3 নাম্বার এবং 4 নাম্বার ঘর গুণ করবো, অর্থাৎ এই দুইটা গুণ করো, 1 এবং 1 গুণ করলে কত হয়, এক হয়। 1 হয়। তারপরে আবার এই দুইটা গুণ করো, কত হয়, এরপরে আবার এই দুইটাকে গুণ করব, 0 হবে, এরপরে শেষে এই দুইটাকে গুণ করব, এখানেও রেজাল্ট 0 হবে। এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইডেও যা মান আসছে, ডান সাইডেও তাই মান আসছে, সুতরাং ডি মর্গানের এই সূত্রটা কি সঠিক, সুতরাং ডি মর্গানের এই সূত্রটা সঠিক। একইভাবে যদি আমাদের 2 নাম্বার সূত্রটাকেও প্রমাণ করতে বলে, আমরা করতে পারবো নাকি পারবো না, জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার সূত্রে বলা ছিল এরকম b প্রাইম, B প্রাইম। এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা ঘর আঁকি প্রথমেই। আচ্ছা খেয়াল করো, এটার মধ্যে যদি আমরা বসাই, সর্বপ্রথম আমরা কি বসাবো, a আর b a এবং b, a b নিলাম। এখন দেখো এর উপরেও আলাদা প্রাইম আছে, b এর উপরেও আলাদা প্রাইম আছে, তার মানে a প্রাইম এবং b প্রাইম আমাদের লাগবে। মান দুইটাকে আগে বের করি, a প্রাইম বের করব এখানে, এই বের করলাম আমি b প্রাইম। এরপরে দেখো a b যদি বের না করি, a b প্রাইম বের করতে পারবো না না স্যার। আচ্ছা, তার মানে এইখানে আমি আগে বের করে নিলাম a b, তার মানে এইখানে আমার লেফট হ্যান্ড সাইডের মান আসবে a b এর উপর প্রাইম, প্রাইম এইখানে আসবে a প্রাইম প্লাস a প্লাস b b প্রাইম, তার মানে আমি একটা ঘর বেশি আঁকছি। এখন এটাতে আমি মান বসাই, 0 0 0 অন অন 0 1 ডাবল অন 1। 1 আচ্ছা a প্রাইম এর মান কত হবে, a প্রাইম মান 1 0 1 0 কেন, 1 1 0 0 1 on 0 0 কেন হয়েছে, Zero। খেয়াল করো, এই যে 0 0 এর জায়গায় অন হয়েছে, দ্বিতীয়বার আবার 0 0 এর জায়গায় অন হয়েছে, তৃতীয়বার অন এর জায়গায় 0 হয়েছে, চতুর্থবার অন এর জায়গায় 0 হয়েছে। অর্থাৎ এর যে মানটা ছিল সেই এর মানটাকে আমরা উল্টে দিয়েছি। এবার আমরা বি তে যাই, বি এর প্রথম মান কত হবে, 1 1 0 1 0 1 0 অন 0। 0 সবাই কি বুঝছি কেমনে হয়েছে? জি স্যার। জি আচ্ছা, স্যার এখন এ বির মানটা বের করতে হবে, তার মানে এ এবং বি প্রাইম নাই, কিন্তু এ এবং বি গুণ করো, প্রথম তিনটে 0 পরেরটায় অন, প্রথমটায় 0, দ্বিতীয়টায় 0 তৃতীয়টায় 0, তারপরেরটাতেও 0, সবার শেষেরটায় আসছে 1। লাস্টেরটা অন হবে। আচ্ছা, তাহলে এ বির উপর যদি প্রাইম দেই তাহলে কি হবে, স্যার 1 1 0 অন হবে। অন অন অন, সবার শেষেরটা 0। অর্থাৎ এ বি তে যে মানটা আসছে এ বির মানটাকে আমি যদি উল্টায় দেই তাহলে আমি পেয়ে গেছি এ বির উপর প্রাইম। এবার দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম, এ প্রাইমের মান কত, 1 1 1 0 অন 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 0। তার কারণ হচ্ছে এই অনের সাথে এই অন যোগ করলে অন হয়, অনের সাথে 0 যোগ করলে 1 হয়, 0 এর সাথে অন যোগ করলে 1 হয়, এই 0 এবং এই 0 যোগ করলে 0 হয়। তার মানে সূত্রের বাম পক্ষ ডান পক্ষ ঠিক আছে না নাই? জি স্যার ঠিক আছে। তার মানে যে ভদ্রলোক যে সূত্রটা বানাইছে সে ঠিকই বানাইছে। বাম পক্ষ ডান পক্ষ উভয় পাশে সমান আছে। এখন এইখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে আমরা ন্যান্ড গেট এবং নর গেটের একটা মান পেয়েছিলাম না, আমরা নর গেটে কি পেয়েছিলাম, a প্লাস b তার উপরে ই প্রাইম আর প্লাস a বি তার প্লাস উপরে বি হোল প্রাইম বা হোল বার যাই বলি, তাহলে ডি মর্গানের সূত্র অনুসারে এটারে আমরা ভাঙাইতে পারি। জি স্যার a স্যার অবশ্যই। এ প্রাইম ইনটু
বি প্রাইম। বি প্রাইম। এটা কিন্তু নৈবেদ্যিকে দিতে পারে যে নিচের কোনটি নর গেটের মান, এইটা যদি না থাকে তাহলে এটা হবে। নৈবেদ্যিকে বইলা দেবে নিচের কোনটি নর গেটের মান, এখন এই প্রথমটা দেয় নাই, প্রথমটা নাই অপশনে, তাহলে आंसर কোনটা হবে? এ বার এইটা, কারণ এই সূত্রটাকে আমরা ভাঙাইলে এটা পাই। স্যার ন্যান্ড গেটের বাঙালি কি a প্লাস b তার উপরে বি প্রাইম হবে? আচ্ছা আমি দেখাচ্ছি ন্যান্ড গেটটাও। এই যে আমি লিখলাম এন এ এন ডি ন্যান্ড, এই ন্যান্ড সমান সমান আমরা জানি এবি, এবির উপর একটা হোল প্রাইম রয়েছে। এখন এটাকে ভাঙাও, কি হয়? a a প্রাইম প্লাস b a প্রাইম এ প্রাইম প্লাস বি প্রাইম। বি প্রাইম, অর্থাৎ এ প্লাস বি দুইটার উপর আলাদা আলাদা প্রাইম, একসাথে দিলে কিন্তু হবে না। এই দুইটার যদি তুমি একসাথে প্রাইম দাও তাহলে হবে না। যদি তুমি এইভাবে লেখো এ প্লাস বি তার উপর প্রাইম, তাহলে কিন্তু হয় নাই, এটা আর এটা ভুল। প্লাস দিলে তোমার প্রাইম গুলো আলাদা হয়ে যাবে। আলাদাটাকে একটা বানানো যায়, একটাকে আলাদা বানানো যায়। আবার এরকম যদি থাকে এ প্রাইম ইন্টু বি প্রাইম, তুমি এটাকে ঘুরাইয়া প্রাইম দুইটাকে যদি আলাদা না রেখে একটা বানাইতে চাও তাহলে গুণের জায়গায় কি বানাইতে হবে? প্লাস যোগ যোগ করতে হবে। তাইলে আমরা দিতে পারবো এ প্লাস বি, এটা দেওয়ার পর হোল প্রাইম দিয়ে দিতে পারবো। যদি আলাদা প্রাইমকে একটা বানাও তাহলে এই সূত্র হবে। আবার যদি এরকমের থাকে এ প্রাইম প্লাস বি প্রাইম, এটাকে যদি একটা প্রাইমের মধ্যে নিয়ে আসতে চাও তাহলে কি করা যায়? a b তার প্রাইম। তাহলে এবি তারপর প্রাইম। এবি তারপর প্রাইম। সহজ কথা হচ্ছে প্লাসের আলাদা প্রাইমকে একত্রিত করতে গেলে গুণ, আবার গুণের আলাদা প্রাইমকে একত্রিত করলে প্লাস। সেম নিয়মে গুণকে যদি আলাদা করো প্লাস হবে, প্লাসকে আলাদা করলে গুণ হবে, প্রাইমগুলো আলাদা হয়ে যাবে। আবার আলাদাগুলোকে একসাথে করতে গেলে উল্টা, গুণের জায়গায় প্লাস হবে, প্লাসের জায়গায় গুণ হবে। এটাই ছিল ডি মর্গানের সূত্রের মূল কথা। তো আজকে আমরা এই তিন ধরনের মৌলিক গেটের আলোচনা শেষ হয়েছে। তার সাথে হচ্ছে আমাদের সার্বজনীন গেট হয়েছে, ডি মর্গানের সূত্র হয়েছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা হচ্ছে বাকি যেটা রয়েছে বিশেষ গেট বা এক্স অর গেট এবং এক্স নর গেট সেটা করব, এবং সেখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যারও সমাধান করার চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।